হ্যাঁ, আচ্ছা। মন্ত্রীরা তো আর পেঁয়াজ না গায় না, ওরা কিছু বুঝেও না। পাইছে বেতন 1 লাখ টাকা 1.5 লাখ টাকা, খাইছে শালারা, শরীরের বাচ্চারা খায় আর চাষিদের মারে। আচ্ছা, হ্যাঁ, ওরা সব সব চাষি। তাহলে এই চাষি খেয়ে কি খাদ্যমন্ত্রী দিবে না সরকার দিবে না কে দিবে না কৃষিমন্ত্রী দিবে, কে দিবে এই টাকাটা? আমার 15 কাঠা বইয়ের খরচ হয়েছে 60,000, পানু হয়েছে 35,000। মুড়ি কাটা পেঁয়াজের বাজার ব্যাপক পরিমাণ ধস। প্রিয় দর্শক, কৃষক পড়ছে বিপাকে। আমরা আছি রাজধানীর সর্ববৃহত্তম পাইকারি মার্কেট, রাজধানীর শ্যামবাজারে, এবং এই শ্যামবাজার থেকে আজকের মুড়ি কাটা পেঁয়াজ এবং কৃষকের মতামত কি জানাচ্ছেন এই মুড়ি কাটা নিয়ে, এবং সেটা জানবো, এবং একই বলছেন এলসি নিয়ে কৃষক, সে তথ্যটা জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? ভালো ছিলাম ভাই, এখন খুব খারাপ। কেন, কি হয়েছে? ভাই 1 কেজি সারের দাম হয়েছে 1,000 টাকা, হাফ কেজি সারের দাম 600 টাকা, আর পেঁয়াজের দাম হয়েছে 40 টাকা, 38 টাকা, 35 টাকা। আর ওই ভারত থেকে পেঁয়াজ নিয়ে আনছে আর মন্ত্রীদের পাছায় লোড দিছে। হ্যাঁ, আচ্ছা। মন্ত্রীরা তো আর পেঁয়াজ না গায় না, ওরা কিছু বুঝেও না। পাইছে বেতন 1 লাখ টাকা 1.5 লাখ টাকা, খাইছে শালারা, শরীরের বাচ্চারা খায় আর চাষিদের মারে। আচ্ছা, হ্যাঁ, ওরা সব সব চাষি। হ্যাঁ, সব চাষি ভাই, সব সব চাষি। চাষি। আমার 15 কাঠা বইয়ের খরচ হয়েছে 60,000, পানু হয়েছে 35,000। তাহলে এই চাষি খেয়ে কি খাদ্যমন্ত্রী দিবে না সরকার দিবে না কে দিবে না কৃষিমন্ত্রী দিবে, কে দিবে এই টাকাটা? আমার এখন যে 25,000 টাকা আমার লস হলো, কোন সম্বন্ধে দিবে এখন? এই যে আমি এখন যাব ঢন ঢন করতে করতে বাড়ি, আর কৃষিমন্ত্রী তো বাড়িতে বসে বসে খালি বেতন গুনবে আর সার গানা নুকি থুবে আর সার গানার দাম বেশি বাড়াবে। সার গানা তো আর আমাদের কিনতে লাগে না, সরকার দেয় নিজে, ভুয়ে দিয়ে আসে, আমরা সেটাই। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি মেহেরপুর থেকে। আর আপনি কোথা থেকে আসছেন কাকা? কুষ্টিয়া ঠিক আছে। কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে। মন বেজার কেন কাকা? হ্যাঁ? মন বেজার কেন? মন বেজার বা পয়সার দাম নাই, দাম নাই। বহুত টাকা লস। কত টাকা লাগে? আমার ধরেন যে আমার 1 বিঘে 25 কাঠা বই ছিল, তো টাকা দিতে 60-70 হাজার টাকা লস হয়ে গেছে। 70 টাকা লস হয়ে গেছে না? হুম। আচ্ছা, আজকে কত বিক্রি করেন আপনি পেঁয়াজ? আজ বেচলাম হইলো 40 টাকা কেজি। আচ্ছা, 40 টাকা কেজি বেচালো। বুঝতে পারছি। আর আপনি আপনি কোথা থেকে আসলেন? আমি কুষ্টিয়াতে আসছি। আপনি আমি কুষ্টিয়া থেকে কত বিক্রি করেন পেঁয়াজ? 40 টাকা, আপনি 42 টাকা। 42 টাকা। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি মেহেরপুর। মেহেরপুর। মেহেরপুরতে তো ভালো ভালো পেঁয়াজ আবাদ হয়। হ্যাঁ, মেহেরপুর খুব ভালো পেঁয়াজ আবাদ হয়। ওখানে আবার বেশি হয়। খুব ভালো পেঁয়াজ আবাদ হয়। সেখানে আবাদ ভালো হিসাবে তো দাম পাওয়ার কথা। দাম পাওয়ার কথা, আমরা মনে করছি দাম পাবোই, যে সরকার নিয়ে আনছে ইনপোর্টে থেকে মাল নিয়ে নি লোড করছে, তো আবার মাল বেচবো কোথায় আমরা? আমাদের তো বেচার জায়গায় ঢাকা ছাড়া নাই। তো এই যে সরকার যে কাজ করছে, এ কাজ তো খুব সুন্দর কাজ করছে। আচ্ছা আচ্ছা, কি কাজ করছে? ওই যে ভারত থেকে এনে লোড করছে, সব জায়গায় থেকে এনে লোড করছে আর চাষিদের মারছে, ও, চাষিদের বাস যাচ্ছে। এই যে আমার বললো 25,000 টাকা লস, এ তো দিবে না, আমাকে দিবে? সরকার কি আসলে এই বছরের ভিতরে কিংবা কৃষি উপদেষ্টারা আপনাদের দিকে পেঁয়াজ আবাদ করার অবস্থা কি তাকাইছিল? না, সার্ভিস কীটনাশক দিয়ে না, সরকার সাহায্য কিচ্ছু করেছিল? দেয়নি, না কিছুই দেয়নি, আশ্বাস দিয়েছিল, দিয়ে দেয়নি। আশ্বাস দিয়েছিল। গত বছরও এইভাবে মার খেয়েছি। এক বস্তা সারাতে কত টাকা বাড়ছে একটু জানাবেন? এখন 350-400 এইভাবে বাড়ছে। আচ্ছা আচ্ছা, এক শিশি কীটনাশকে কয় টাকা বাড়ছে? বিষে যে বিষটা ছিল 30 টাকা, সে বিষটা হয়েছে 70 টাকা, যে বিষটা ছিল 50 টাকা সেটা 90 টাকা। এইভাবে সব দাম বেড়েছে, 30 টাকা, 40 টাকা, 100 টাকা, এইভাবে বিষের দাম বেড়েছে। বেড়েছে মানে ব্যাপক পরিমাণ বিভাগ সব আছে না কিছু। আপনারা? হ্যাঁ, একটা দস্তার দাম ছিল, যেটা ছিল 50 টাকা, সেটা হয়েছে 120 টাকা। এসব দস্তা সব ডবল। সব ডাবল? জি, ডবল। সব ডাবল। সরকারের কাছে কি আবেদন রাখতে চান এই মুহূর্তে আপনারা? সরকারের কাছে আমরা ইনপুটটা বন্ধ হোক, আর এসব সার কৃষ্ণানক আবে যাবে এগুলা সার মাটির দাম কমাক আমাদের কৃষক ভাই। আপনি? আমি ওইটাই চাই, যে দাম একটু সার বিষের একটু কমুক, বাইরে থেকে এইসব গেনা চাষির খাদ্যটার আর মারা চেতি বৌদ্ধকে দেওয়া ভালো। পেঁয়াজ হাবা যাবা, খালি পেঁয়াজ আর রসুন ছাড়া তো আর কিছুই আসে না। আচ্ছা, অনেক তো বললেন
পেঁয়াজ নিয়ে, রসুন নিয়ে কি বলবেন একটু জানেন? রসুনেরও এই অবস্থা হবে, রসুনেরও এই অবস্থা হবে। আমাদের তো রসুন আজও তুলিনি, তুলবে, তোলার পরে কি হয় আল্লাহ জানে। ভারত নাকি বাংলাদেশের পায়ে ধরে পেঁয়াজ পাঠালো এই বছর, বাংলাদেশ নাকি রিজেক্ট করে দিয়েছিল। পা ধরি পাঠাবে কি এরাই লাভের জন্য পাঠিনি গুপ্ত করবে, এটা কে জানছে? পা ধরি পাঠাবে কি এরাই পা ধরি নিবে, এটাই জানছে কিটা। এক বিঘাতে 60,000 টাকা খরচ, আমার পেঁচা কিনা করে 1 বিঘে জমিতে এখন 60,000 টাকা পড়ছে। আমার যে লাভ গো, আমার এই খাটাখাটনি, আমার এই ছুটি বাহিনী ঘুম কম, আমার লাভই তো নাই। আসল টাকায় তিনি তো 10,000 ঘাটতি গেল 1 বিঘা ভয়ে, তাইলে আমার তো লাভ নাই, কিছু নাই। তাইলে এ খাটনি কেন করবো? সরকার আনুক, আমরা খাবো, আমরা তৈরি করবো না। আমরা ওই সরকার আইন দেবে, আমরা খাবো। আমরা তো সামনের বছর পেঁয়াজ লাগাবো না, এভাবে লস খেলে পেঁয়াজ না কি করবো কি? সরকার যখন আনছি ওই নিয়ে আসবে, ইনপুটে মাল নিয়ে আসবে, আমরা খাবো, আমাদের তো আর দরকার হয়েছে না। কিছু কিছু চাষি বলেছিল যে আসলে সরকার নাকি আমাদেরকে বলে দেখ আমরা পেঁয়াজ আবাদ করবো না, ইনপুট করে ওনারা খাওয়াবে পেঁয়াজ। হ্যাঁ খাওয়াক, আমরা খাবো, তাহলে তাহলে আমাদের তো আর খাটনির মানে দরকার হবে খাওয়ার না। কথা বলছিল কৃষক আর কি, যে তা আমাদের যেহেতু ক্ষতি করতেছে, তাহলে আমরা পেঁয়াজ আবাদ করে ছেড়ে দিই সরকার। যেমন আমি যদি বলি যে ইনপুট করে আনি খাওয়ার জন্য, এই বিষয়টা আসলে কতটুকু কৃষক সত্য বলে যেটা জানাবেন? সত্য এখন সে না, সামনের বছর আমরা লাগাবো না, ইনপুটে নিয়ে আসবে তাই খাবো। এ তো দাম কমই হয়েছে, আমাদের তো লস, আচ্ছা এই লস করি তো লাভ নাই। আচ্ছা 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 এই। লস যাচ্ছে। আজকে কত টাকায় পেঁয়াজ বিক্রি করলেন? আজকে করলাম বিক্রি হয়েছে 40,000 টাকার, আমার আজ তো 90,000 টাকা, আচ্ছা আচ্ছা আমার 50,000, আর আমার খরচ হয়েছে 60,000 টাকা, আমার এমনি 20,000 টাকা ঘাটতে আজকে আজকে আজকে। আচ্ছা একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, আপনারই কাছ থেকে, যেমন এই যে মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি করলেন আজকে, আজকে যে প্রতি কত বিক্রি হয়েছে সেটা জানাবেন। আমি বেচলাম 40 টাকা, মুড়ি কাটা 40 টাকা, 40 টাকা, ভালো মানেরটা? ভালোটা 41, 42 এই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনাদের এই প্রতিদ্বন্দ্বী যেমন রয়েছে এলসি, এলসি কত বিক্রি চলছিল একটু জানাবেন। না এটা আমরা বলতে পারছি না। আপনি তো না কৃষক। না, আমরা জানিও নি, ওটা বলতে পারছি না। আপনাদের খবর নেওয়া উচিত ছিল যে আপনাদের পেঁয়াজ থেকে দাম বেশি বিক্রি হচ্ছে না কম বিক্রি হচ্ছে। ওটা আমরা জানি না, বলতে পারছি না। আচ্ছা যেটা আচ্ছা। আমাদের মাললি তো আমরা টানা পাড়া, তো আমরা ওইটা দেখবো কি করে? না ওইটা তো আপনাদের প্রতিদ্বন্দ্বী, ওইটা তো না দেখা আমাদের উচিত। ঘরে তো নাই, তাই জানবো। আমাদের ঘরে থাকলে আমরা জানতে পারতাম, আচ্ছা। ওই যে পাশের ঘরে আছে, আমরা তো যাইনি। আচ্ছা, একটু রসুনের বিষয় একটু জানাবেন। কৃষকের এই বিষয়- মুহূর্তে রসুন নিয়ে কি অবস্থা? এখন আমাদের মাঠে রসুন প্রচুর আছে, এখন কত বিক্রি আমাদের উঠবে হয়েছে ফাল্গুন চৈত মাসে। এখন ফাল্গুন চৈত মাসে কি দাম আসবে না আসবে এটা তো আর বলা যাচ্ছে না, আচ্ছা 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 আচ্ছা। মানে খুব ভোগান্তিতে আছেন। খুব ভোগান্তিতে আছে। আচ্ছা 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 আচ্ছা। তা কত টাকা বিক্রি চলছে এখন? এই যে বেচছে, এটা বেচছে 38 টাকা। না পেঁয়াজ বিক্রি করেছিল, হ্যাঁ 38 টাকা। কিন্তু রসুন কত বিক্রি করেছিল রসুন আমি বলতে পারছি না। বলতে পারছি? আপনি কি রসুন আবাদ করেছেন? না রসুনের আবাদ করিনি তো, রসুন ওরা কিনি খাই 30 টাকা 40 টাকা 35 টাকা কেজি কিনি খান? কিনি খাই। আপনি কিসের কৃষক? আমরা পিস চাষি, পেঁয়াজ সব রকম চাষি। আচ্ছা আপনি হ্যাঁ কত বস্তা নিয়ে আসছেন? আমি 9 বস্তা নিয়ে এসেছিলাম 9 বস্তা। কত বিক্রি করলেন? 40 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর রসুন আপনাদের এদিকে কত বিক্রি হচ্ছে? জি, রসুন আপনাদের এদিকে কত বিক্রি হচ্ছে? আমাদের এখানে 45, 47 এমন বেচা কেনা হচ্ছে কেজি, কেজি খুচরা? খুচরা। আর পাইকারি মার্কেটে এসে কেমন দেখতে পাচ্ছেন? পাইকারি মার্কেটে ওই অবস্থাতেই, আবার রসুনের তো দাম কম, আবার 1 মাস পরে তো আবার নতুন রসুন উঠে পড়বে, তো তাইলে এই রসুন খাবো না ওই রসুন খাবে দেশের লোক? আবার তো বাইরের থেকে রসুন আনার জন্য সব বাংলাদেশ সরকার পাড়াপাড়ি মন্ত্রীরা সব পাড়াপাড়ি বাধাইছে। তাইলে এই রসুনগুলা কি হবে? এই রসুনই তো এখনো গড়াগড়ি খাইছে, লসের ভাগে পড়ি, আবার তো নতুন নতুন তা ওটা শুরু হয়ে গেছে। আপনি কত বিক্রি করছেন আপনার রসুন যদি একটু জানাইতেন? আর রসুন আমরা এখনো নতুন রসুন উঠাই নাই, মাঠে আছে। পুরাতনটা কত বিক্রি করছেন? পুরাতনটা আমরা হাটে ঘাটে আমরা কিনি মিনি খাই 45, 47, এর নিচে এর উপরে খাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ ভারত থেকে, ঢাকা থেকে।